नमस्कार बंधुरा बनी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए आज आमी आरो एकटा रेसिपि निये चले एसेछि आपनादेर सामने। आज आमी तैरी करब कुमड़ो शाकेर एकटा निरामिष रेसिपि। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষের দিন কিন্তু রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। কুমড়ো শাক রান্না করার জন্য দেখুন সর্বপ্রথমে আমার মা কুমড়ো শাক কেটে নিচ্ছে। দেখুন আমাদের কুমড়ো শাকগুলো কিন্তু সব কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা কচি শাকগুলো। এবার আমরা রান্নাটা শুরু করব। এবার আমরা কুমড়ো শাকটা কেটে নেব। দেখুন কুমড়ো শাকটা কতটা কচি, আর কিন্তু কুমড়ো হয়ে গেছে, একটা কুমড়ো রয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, কেটে নিয়েছি। এবার দেখুন কুমড়ো শাকটাকে কেটে নেব। কেটে আমি ডাটাগুলো ছাল ছাড়িয়ে কেটে নেব। আর কুমড়ো শাকটা বেশি দেব না, কিন্তু বেশি শাক হয়ে গেলে ভালো লাগে না, এর জন্য আমি অল্প শাক দেব। দেখুন এভাবে আমরা সমস্ত কুমড়ো শাকগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর মটর ডাল নিয়েছি 1 কাপ মতো, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার রান্নাটা করব। রান্নাটা আমি উনানেই করব। এবার ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল, ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ডালটা দিয়ে দিয়েছি আর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ নুন, দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে কড়াইতে করছি, তবে আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও তাড়াতাড়ি করতে পারেন ডালটা সেদ্ধ। কিন্তু ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলবেন না, একটু শক্ত শক্ত থাকবে, তাহলেই এই চচ্চড়িতে ডালটা ভালো লাগবে। এবার রান্নাটা করব, এর জন্য কড়াইতে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। আর ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। আর ফোড়নগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু দিয়ে দিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নগুলোকে 1 সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়েছি 4-5টা ডালের বড়ি। ডালের বড়িটা আমরা ভেজে নেব হালকা লালচে করে। দেখুন ডালের বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে ডালের বড়িটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের ভেতরে। দেখুন এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি যে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো শাকগুলো। কুমড়ো শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মিনিট খানেক ধরে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো দেব 1/2 চামচের একটু কম। বেশি হলুদ গুঁড়ো দিলে হলুদ হবে, এর জন্য আমি হলুদটা কম ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি এখানে নুন স্বাদ মতো। যেহেতু ডালে অনেকটা নুন দিয়েছিলাম, তার জন্য এখানে বুঝে নুন ব্যবহার করতে হবে। শেষে যদি নুন লাগে তাহলে দেখে নুন দেবো। আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম আগে, শাকের সাথে কিন্তু আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার আমি এখানে ডাল দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা। ডালটা কিন্তু আমি এখানে পুরো সেদ্ধ করিনি, প্রায় 80% মতো সেদ্ধ করেছি, আর অর্ধেকটা কিন্তু রান্নার সাথেই হয়ে যাবে। আর এই ডালটা একটু শক্ত শক্ত থাকবে, তাহলে চচ্চড়িটা ভালো লাগবে, ডালটা মুখে পড়বে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে চচ্চড়িটা। ডাল দেওয়ার পর আমি মিনিট 3 এভাবে নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিয়েছি জলটা এখানে আমি কম ব্যবহার করছি, কারণ এই রান্নাটা একটু মাখো মাখো হবে, এর জন্য বেশি জল দেব না। এবার ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি রান্না করে নেব আবার 5-6 মিনিট এভাবে রান্না করে নেব। দেখুন 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আমাদের আলু আর ডাঁটা কিন্তু এই পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমরা দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম ডালের বড়িটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এই ডাঁটাগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে এই গরম গরম ভাতের সাথে। এই রেসিপিটা আমার একটা
পছন্দের রেসিপি কিন্তু এই রেসিপিটা। এবার আমি এখানে দেবো একটু মিষ্টি। যে কোনো নিরামিষ রান্নাতে যদি শাকে যদি একটু মিষ্টি দেওয়া হয় তাহলে ভালো লাগে, এজন্য আমি এখানে মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টির ডাঁটাটা যখন চেবানো হয় তাহলে ডাঁটাটা মিষ্টি মিষ্টি লাগে আর খেতে বেশি ভালো লাগে। চিনি দিয়ে প্রায় মিনিট খানেক নাড়াচাড়া করার পর দেখুন আমরা নামিয়ে নিয়েছি, আমাদের রান্নাটা হয়ে গেছে। দেখুন কতটা মাখো মাখো হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা রান্না করে নিতে পারেন বা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।